ভাবছিলাম যে আমার জিনিসপত্রগুলো একটু ভালোভাবে গুছিয়ে রাখবো, কোনো না কোনো ভাবে সেটা আর হয়ে উঠছিল না। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো আই ফিনিশ মাই লাস্ট বোর্ড এক্সাম। এই কারণে আমার বইগুলো সব অগোছালো হয়েছিল, তাই আজকে আর দেরি না করে ক্লিনিং শুরু করলাম। প্রথমে আমি আমার সবগুলো বই অ্যান্ড সবকিছু টেবিল থেকে সরিয়ে নিচ্ছিলাম। এরপর আমি টেবিলটাকে পুরো ডিপ ক্লিনিং করে নিব। হোয়াইট টেবিল ম্যানেজ করা খুবই কষ্ট, কারণ গাইস এটাতে একটু ময়লা পড়লে এটা একদমই ভিজিবল হয়ে যায়। এই জন্য আমাকে এভরিডে ক্লিন করতে হয়। এরপরে আমি আমার স্টিকারগুলো যেগুলো আমি ওয়ালে লাগিয়েছিলাম এগুলোও আমি ক্লিন করে নিব প্রপারলি। আমি আমার ডেস্ক এরিয়াটা খুব ভালো করে ক্লিন করে নিতেছিলাম, যাতে আমার দেখতে একটু রিফ্রেশ লাগে। এরপরে আমি টেবিলটাকে ক্লিনার দিয়ে ক্লিন করে নিতেছি এখন ফাইনালি। তো ফার্স্টে হচ্ছে আমি আমার টেবিলের ওপর থেকে সব ধুলাগুলো সরিয়ে ফেললাম। এরপরে আমি ক্লিনার দিয়ে ভালো করে এটাকে ক্লিন করে নিব। আমি চলে আসলাম আমার ব্যাগ শেলফটাকে অর্গানাইজ করতে। এখানে আমি শুরুতে আমার সবগুলো ব্যাগ নামিয়ে ফেলেছি, সাইডে দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমি এটাকে প্রপার ডিপ ক্লিন করে নিব অ্যান্ড এটাতে আমি শ্যাম্পু ওয়াশ করতেছি। গ্লাসটাকে আমি ফার্স্ট ক্লিন করে নিছি, ভেতরের গ্লাসগুলো আমি আগেই ক্লিন করে নিছি প্রপারলি। দেখতেই পারতেছো এটা কতটা বেশি ক্লিন লাগতেছে। এখন আমি আস্তে আস্তে আমার সবগুলা ব্যাগ এটাতে অর্গানাইজ করব। আর দেখো আমার এখানে কতগুলা ব্যাগ আমি এরকম অগোছালো ভাবে রেখে দিয়েছিলাম, আর এগুলো এখন আমি সুন্দর করে ক্লিন করে করে আমার ব্যাগ শেলফে রাখবো। তো গাইস তোমরা যদি আমার ব্যাগ কালেকশন দেখতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবা। আর এখন আমি সবগুলা ব্যাগ সুন্দর করে অর্গানাইজ করে রাখতেছিলাম, বিশেষ করে হোয়াইট ব্যাগ গুলাকে আমি পলি করে রাখতেছিলাম। গাইস এগুলা যদি আমি পলি করে না রাখি তাহলে সবগুলো ব্যাগ নষ্ট হয়ে যাবে, আর যেগুলো আমার রাফ ইউজ করার ওগুলো আমি পলি ছাড়াই রাখছি। তো ফাইনালি আমার ব্যাগ অর্গানাইজ করা ডান অ্যান্ড সবকিছু সুন্দর করে অর্গানাইজ করার পর এটা দেখতে এত সুন্দর লাগছিল। এরপর গাইস আমি আমার এই ডয়ারটা অর্গানাইজ করে নিব অ্যান্ড গাইস এটাতে আমার সবগুলা ফোন কভার অ্যান্ড সবকিছু আমি এখানে রেখে দিয়েছি, যেগুলা অর্গানাইজ করা অনেক বেশি প্রয়োজন ছিল। তোমরা যদি আমার ফোন কভার কালেকশন দেখতে চাও তাহলেও আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি এগুলো কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড দেন এখান থেকে আমি সবগুলা রিমুভ করে সুন্দর করে ভালো করে এটাকে ক্লিন করে তারপরে আমি আবার রাখবো এখানে অ্যান্ড সুন্দর করে গুছায় রাখবো। আমার অনেক এক্সট্রা বুকস গুলো আমি এখানে রেখেছিলাম, এগুলা দেখতে এত বেশি বাজে দেখাচ্ছিল। তো ফাইনালি আমি আমার সবকিছু ক্লিন করার পরে এখন আমি কভার গুলা অর্গানাইজ করতেছি অ্যান্ড আমার এগুলো কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আমার মতো কারা কারা আছো, কমেন্ট সেকশনে জানাবা। তো এই ডয়ারটা প্রায় আমার অর্গানাইজ করা হয়ে গিয়েছে। তো গাইস এখন আমি আমার টেবিলটাকে অর্গানাইজ করে নিব। তো এখন আমি আমার ঝুড়িটাকে অর্গানাইজ করে নিতেছি। এখানে আমি আমার সব পেন্সিলগুলো রাখতেছি, আমার যতগুলো স্টেশনারি আইটেম আছে সবগুলো আমি এখানে গুছায় রাখতেছিলাম। অ্যান্ড আমি এখানে কয়েকটা বই রাখছি যেগুলো আমার অনেক ইম্পর্টেন্ট লাগতে পারে। তো গাইস এখানে আমি একটা পেন্টিং বানিয়েছিলাম আমরা ফ্রেন্ডরা মিলে, তো এই মেমোরিটা আমি আমার ডেস্কেই রাখতেছি। সবকিছু ক্লিন করার পরে এত বেশি পারফেক্ট লাগতেছিল দেখতে। তো গাইস ফাইনালি আমার সবকিছু ক্লিন করা ডান এন্ড আমার টেবিলটা এত বেশি সুন্দর লাগতেছিল দেখতে এন্ড ব্যাক শেলফ এন্ড সবকিছু এত ক্লিন লাগতেছিল। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এখন থেকে আমি রেগুলার ব্লগ এন্ড শর্টস আপলোড করার ট্রাই করব। সি ইউ নেক্সট ব্লগ।